আমি পাঁচ দিতে দিলাম তারপর একটু যা ক্যামেরা মার দা। আসসালামু আলাইকুম। এই যে বৃষ্টি পড়তেছে, ভালো বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে বাইরে গেছে তিনজনে, দেখেন ঝিরঝিরে বৃষ্টির মধ্যে ভিজতেছি আমরা। পিছনতে কাদা উঠতেছে, সাদা জামা, কাদা মেলা। এই কাদার মধ্যে যাচ্ছি। আমি ধরতেছি তুই কথা কথা না, আমি এইভাবে ভালো হচ্ছে। আপনারা দেখেন, আমরা যাইতে থাকি, দেখেন রাস্তাঘাটের কি অবস্থা। আমাকে রাস্তাটা দেখা কি সুন্দর। হ্যাঁ, সুন্দর রাস্তা, একদম মনে হচ্ছে রাশিয়ান রাস্তা। এর মধ্যে আমরা যাচ্ছি, মানে স্লিপ খালি হোগামারা সারা। আচ্ছা চলেন তাহলে যে জায়গায় যা গন্তব্যস্থলে যায় ভিডিওটা আবার অন করি। আচ্ছা চলে আসলাম দিয়ানা যশোর মোড়। যারা যারা দৌলতপুর থাকেন, খুলনা দৌলতপুর, তারা হয়তো চিনেন দিয়ানা যশোর মোড়। এই মোড় আমরা আজকে শুয়ে পড়ে ঘুরে যেতে পারি, বলা যাচ্ছে না। আবার কাদা তো, স্লিপ মিলিপ খায় ওই যে খালের মধ্যে ঢুকে যেতে পারি। আগে যাচ্ছি, সামনে ট্রাক আছে। সেরা ওয়েদার, ভিজার জন্য ভালো ওয়েদার, বৃষ্টি তো বেশি গায়ে লাগতেছে না, সুন্দর। এই মাঠে ফুটবল খেলা হয়, টুর্নামেন্ট হয়, বড় বড় টুর্নামেন্ট হয়। আমরা কিন্তু উইনার এই মাঠে। চলে আসলাম, কত সুন্দর এরিয়া। পুরো হাসানের মতো আটা। চলে আসলাম মোড়লপাড়া, দিয়ানা মোড়লপাড়া। দেখেন দিয়ানা মোড়লপাড়া রাস্তার এই অবস্থা। এই রাস্তাটা ডাইরেক্ট হাইওয়ের সাথে মিশবে। এই যারা এই রাস্তার জায়গা পাইছে তাদের কিন্তু মেলা টাকা পাইছে। তারা এগুলো কত টাকা করে পাইছে? 3 গুণ পাইছে। রাস্তার জমি কিনে এনেছে তো, সরি বুঝতে পারি নাই। ভালো করে ক। 30 লাখ টাকা আছে, পাইছে 90 লাখ। তুই বুঝতে চান মেলা টাকা পাইছে কিন্তু ওরা ডাইরেক্ট উঠে যাবে। ভালো, এরা বলে বাপের পাড়া পাইছে। মোড়ল পাড়া ঢুকে গেছি। ঘর এইসব করে হাইকে খুবই শান্তি। ওরা আমি যে বিষয় বলতে চাইছি এরা হয়তো সেই বিষয়টা বুঝতে পারে নাই। লাগাতে হবে ওই যে ঘের আছে না, ঘেরের উপরে এইসব ঘর লাগাই দিতে হবে, সুন্দর হবে। আমার ঢঙ্গ হয়ে গেছে। কিন্তু আমার অর্ডার প্রুফ না, তাও আমি বুঝেছি নষ্ট হয়ে যেতে পারে, গালাগালি দিয়ে ফেলছিলাম, সরি। সুন্দর ভিউ, এই ভিউ কোটি কোটি টাকা দিয়ে কিনা হবে না। আমি যে 80 টাকার তেল করে ঘুরতে বেরোইছি, আমি কিন্তু গরিব মানুষ, 80 টাকার তেল আমার জন্য মেলা কিছু। যে জায়গায় চলে যেতে পারি। দেখেন রাস্তার এই যে অবস্থা, এই অবস্থার মধ্যে মোটরসাইকেলের সাপল ঢুকে ঠঙ্গা হয়ে গেছে। এর মধ্যে ওয়ালিদ সাহেব আবার কি লাগাইছে, তার মানে এটা সাপল পুরো ঢুকে গেছে। পিছনের চাকা উঁচু করতে হবে, সামনের চাকা উঁচু করতে হবে। দাঁড়া আইসেনি আমি পুলেতে উঠে গেছি। এই অবস্থা, এই দেখেন। আর আমার এই যে ব্যাক সাইড, মানে পুরো সাপল ভরে গেছে পুরো একেবারে। এই যে সুন্দর রোড, কড়া রোড, এরকম রোডে আপনার সচরাচর আইসে থাকেন না। ভাঙ্গা রোডটা জন্য সবাই আসে না, কিন্তু আমাকে মতন আমরা ঢুকে যাই মাঝে মাঝে। রাত নাই, খ্যান নাই, দুপুর নাই, চলে আসি সব দিকে। আমরা কারণ এগুলো বলে রেসিং বাইক, এটার নাম বলে সিবিআর। এটা কোন সময় চালাই দেখি নাই, কিন্তু এটা বলে খুবই ভালো চলে, বইছে খুবই মজা। এটাই শান্তিপূর্ণ গাড়ি এগুলো। এগুলো হলো আস্তে রিল্যাক্সের ট্যুরের জন্য, সব গাড়ি খিচানোর জন্য না। কি কই বিদুল, খিচানোর জন্য না। চল পুকুরে যাই। হাইওয়েতে চলে আসছে। এবার দেখেন হাইওয়েতে চলে যাচ্ছে, বুঝছে সেনাবাহিনীর ট্রাক আসতেছে। এর মধ্যে আমি ঢুকে গেছি হাইওয়েতে।
এই জায়গাতে না কিছু একটা মোড় আছে না লেখা আছে এখানে আমরা রকেটের গতিতে আগে যাচ্ছি ধীরে ধীরে বেশি জোরে না আসতে না সুন্দরভাবে আগে যাচ্ছি আমাদের মনে পাওয়া যায় এই রাস্তা বন্ধ হয়ে গেল আর এক খেলা দিলে খুবই ঝামেলা কি করছিল ওরা বলে টাইমে আপনাদের সাথে কিছু শেয়ার করবে আমরা একদিকে দাঁড়াই তারপর আপনাদের সাথে কিছু কথা বলি বলে এই বলতে থাকুন ভিডিওটা তাহলে আমরা এখন লতা খামারের দিকে ঢুকে যাচ্ছি দাঁড়া দাঁড়া হ্যাঁ লতা খামার যাবো না আরঙ্গটা ক্যান্সেল লতা খামার যাচ্ছি চলেন দেখে আসি লতা খামারের ভিউটা কেমন সুন্দর এরিয়া ভালো জায়গা এটা কি দৌলতপুরের মধ্যে পড়ে না এটা হলো ম্যাপের বাইরে কোয়ে টোয়ে যা আছে ডুমুরিয়া ওই সব কিছুর মধ্যে পড়ে দেখেন লতা খামারের ভিউ সুন্দর একটা রাস্তা ওই যে একটা দাদু আসছে আমরা ঘুরো পরে দেখেন কত সুন্দর রাস্তা এটা রাস্তা সবসময় আসা পড়ে না খুবই কম আমি আসি ওই এই আবার সবসময় আসে একটু ঘুরে একটু ঘুরতে ঘুরতে পছন্দ করে এটা একটা স্কুল আছে ভালো মাঠ স্কুলের সুন্দর একটা মাঠ খেলাধুলা ফুটবল খেলা হয় সাপের মতন পেছনে গোছানো রাস্তা এর মধ্যে আবার ভ্যানও চলে আসছে ভ্যান খুবই একটা ভয়ঙ্কর জিনিস ওটা লাইটে গেলে কেউ বাইসে থাকে না তার ক্ষতি হবে যত আসতে পারি দেখি না ক্ষতি হবে এই যে আমার বন্ধু গাড়িটা মাইনে দিয়ে প্রায় 50,000 টাকার একটা কট খেয়ে গেছে আপল দুই এক ঢুকাই দিয়েছে তাহলে আর সকালটা বলতে বেকায় গেছে তাহলে ভাবে দেখছে ভাই কত ক্ষতি হয়েছে তারপরে আমার ভ্যানেরও জরিমানা 7,000 কম সাপোর্ট ঢুকেছে 1,000 টাকা তার আবার জরিমানা দিতে মোটরসাইকেলে ঢুকতে হচ্ছে এসব রাস্তায় এটা আলাদা একটা ফিল ভালো লাগে তাহলে এই যে এটা মানে গোপালগঞ্জের রেল রাস্তা এটা গোপালগঞ্জের চাইছে মোংলা গোপালগঞ্জ যাই হোক এই যে রেল লাইন হয়ে গেছে ভাবলাম একটা হাঁস নিয়ে যাবো তাহলে একটা কাকা বটা আমাকে সাহসী করে দাঁড়ায় আমরা তো এতটাই না খারাপ না যে ডিঙ্গি চালাতে হবে কাকারা ক লাগবে না নিজেরা ডিঙ্গি চালাবো বলে আমাকে চোর কবে ডিঙ্গি চালাবো তাই বলে চোর কবে হাঁস চুরির কথা কইছি বলে চলো বেরোই যাই মারবে না হাঁস চুরির কথা কইছি কবে না আবার নৌকা চুরি করবি গাড়ি আর ফোন আছে ওই সেটাই নিবা তুমি ভাবেন আমাদের মুখের ভাষা কিন্তু ভালো কিন্তু আমাদের আজকে ইচ্ছা করে গালাগাল দিচ্ছে আপনারা ভাববেন না আমরা অতিরিক্ত দেখেন পরিবেশ এদিকে কিন্তু যাই হোক আমি উল্লেখ না করি খুবই শান্তি একের ক খ গ সব আছে এখানে এই দেখেন এক রাস্তার মাঝখানে বসে রাস্তার বাপের ও রাস্তার মাঝখানে বসে মাঝখানে আমরা সোজাতে বেরোয় যাচ্ছি আমার মনে হচ্ছে কাইতে নাংলা চলে যাচ্ছি এমন একটা ভাব কি
সুন্দর রাস্তা দেখেন কি সুন্দর জায়গায় কোথায় যাচ্ছি। এনে হচ্ছে স্বাভাবিক হচ্ছে কারণ আমরা আজকে তো একটা নৌকা চালাই আসি, নৌকা চালাই আসি, তাহলে নৌকায় উঠে ভিউটা দেখানো হবে আপনাদের কেমন লাগে, আমরা লাভ টুপও দিতে পারি। এই যে দেখেন ডিঙ্গি, সুন্দর সুন্দর ডিঙ্গি আছে। পানি শেষ পানি আমরা চলে আসলাম ডিঙ্গি চালাতে, তাহলে চলে আসলাম। এই দেখেন আমরা নৌকা চালাচ্ছি। এই জায়গার নাম কি এটার? লোকেশন অজানা লোকেশন, যেখানে হোক লোকেশন। দেখেন আমরা নৌকা নিয়ে নেমে গেছি, ডুমুরিয়ার মধ্যে পড়ে এটা। দেখেন এটা কিন্তু নদী, খাল ছিল না কোনো সময়, এটা এখনো নদী আছে, ভবিষ্যতে নদী থাকবে। আমরাও আছি এখানে। চলে আসলাম, সুন্দর জায়গা। ওই যে দেখা যাচ্ছে ককপিট, ওই নিয়ে পিছনের এই অবস্থা। নৌকা মোকা এই পানি, এই যে পানি, এই পানিতে কিন্তু গোসল করলে, এই যে এই পানিতে কিন্তু গোসল করলে আপনার গায়ে চুলকানি হবেই। এটা 100 লিখে দেবো আমি। হ্যাঁ ওয়ার্ড মোট জানি না, খেলা দিতে হবে। এই যে রাস্তা, এই রাস্তায় ঢুকতে গেছিলাম, তাই এই রাস্তায় আচার উচার খায় এক একটার কি অবস্থা। ওই ধ্যান এই গাড়ি গুড়ি পইরে যায়, কাদা কাদা লাগে গেছে। আরে হেডলাইট উডলাইট আর নেই, আমাকে এই অবস্থা। তাহলে দেখছি সবচেয়ে খারাপ অবস্থা কিন্তু আমার পিছনে তো, এই যে আমার অবস্থা। ভিডিও করে দিই। এই যে অবস্থা, সেরা অবস্থা। দেখেন পাশা পোতা কেইতে আরে আমি আইকে আমি পাল দিতে দিলাম তারপর ওই জায়গাটা যা ক্যামেরা মার যা আরে ওই বাথরুম পুরো আদে না পাহাড় দিও আমাদের অবস্থা খুবই খারাপ। এই যে রোড, আমরা চলে আসি খালি। এই যে বাড়ি পর্যন্ত আবার চলে আসলাম, ঘোরা শেষ। এই যে আমাকে অবস্থা, এই যে ও নামতেছে। এ তুই চশমা বলে লাভ দে, চশমা পরে জুতো পরে যে দেশে বাড়ি খাইছে বুকে। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আমার একটা ইউটিউব চ্যানেল আছে আফরান 757, আপনাদের যদি ভালো লাগে তাহলে এটা সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম। এই সানগ্লাস পরে